বইমেলা কেন বাংলাদেশের বুক ইন্ডাস্ট্রির জন্য একটা নেগেটিভ ঘটনা, এইটা নিয়ে তো দু একবার কথা বলছি। 2020 সালে আমি একটা পোস্ট লিখছিলাম, তারপর 2022ও বলছিলাম। তো ওইটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিব নে। তো তারপরে যেহেতু কথা বলতেছে, আমি ব্যাকগ্রাউন্ডটা বলে রাখি যে কেন আমি মনে করি যে বইমেলা নেগেটিভ ঘটনা হয়ে উঠছে। মানে বইমেলা করা যাবে না তা না, এইটা যে পারপাসটা সার্ভ করে এইটা কোন কোন জায়গায় নেগেটিভ। এক নম্বর ঘটনা হইতেছে যে ওই 25% কমিশন দিতে হবে। কমিশন কোনটাতে দেন? যেটাতে হইতেছে যে জিনিসটা চলে না এইরকম। তো যেহেতু বাংলাদেশে বই বেচাই হয় বইমেলাতে, তো এরকম একটা নর্মস হয়ে গেছে যে 25% কমিশন দিয়ে বইটা বেচতে হবে। তো এতে করে বই জিনিসটার একটা ইনফিরিয়র কমোডিটিতে পরিণত করা হয়েছে। এইটা একটা ঘটনা ঘটছে। এবং যেহেতু ওই বইমেলা উদ্দেশ্য করেই হইতেছে বই ছাপানো হয় এবং হইতেছে বই বেচা বিক্রি হয়, বইয়ের কোনো আসলে ডিস্ট্রিবিউশন সিস্টেম দাঁড়ায় নাই। এবং এটা যে দাঁড়ায় নাই, এটার পিছনে বইমেলার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। যে বইমেলাতেই তো আসলে আমাদের 80-90% পাবলিশারদের যা বই বেচা হয় সেটা হয়ে যায়। তো বাকি 10%-এর জন্য তো আসলে ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করার দরকার পড়ে না। তো এরকম একটা ঘটনা আছে। তারপরে 12 মাসের জিনিস তো আপনি 1 মাসে ছাপাইতে পারেন না। তো 4 দিনের খাবার তো এক বেলায় খাইয়ে ফেলতে পারবেন না। তো যখনই তাড়াহুড়া হয়, যখনই এরকম ঘটনা ঘটে, তখন তো আর কোয়ালিটির জায়গাটা আসলে মেনটেন হয় না। তো এরকমের কথা আছে যে হইতেছে বাংলাদেশের বইয়ের কোয়ালিটি ভালো না। তো আমার এখানে 2টা পয়েন্ট আছে। একটা হইতেছে কোয়ালিটি, রাইটিং মানে কন্টেন্টের কোয়ালিটি ভালো না। আমি ছাপাছাপির কথা বলতেছি না। কন্টেন্টের জায়গাতে ঘটনা হইতেছে আমাদের এখানে যে ভালো বই, এইটার যে একটা ডিসক্রিপশন আর কি, সেটা তো আসলে ভাষার সাথে রিলেটেড। যে কলকাতার বই ভালো, ওনারা অনেক রিসার্চ করেন, এগুলা মিথ্যা কথা না। কিন্তু আমার কথা হইতেছে বাংলাদেশ নিয়ে বই পশ্চিমবঙ্গের রাইটাররা লিখবেন না বা লিখতে পারবেন না। যেমন হইতেছে আমেরিকান সোসাইটি নিয়ে লিখতে গেলে আপনাকে তো আমেরিকান রাইটারদেরই লিখতে হবে, এটা তো অস্ট্রেলিয়ানরা লিখতে পারবে না। বা হইতেছে ইংল্যান্ডের রাইটাররা লিখতে পারবে না। তো সুতরাং এখানে বাংলা বইয়ের একটা জায়গা তো আছেই, মানে রিকোয়ারমেন্টই আছে বাংলাদেশের ইস্যুগুলিতে, বাংলাদেশের জায়গাগুলিতে তো বাংলাদেশের রাইটারদের বই লাগবে। তো এইটাতে যে ভালো বই নাই, আসলেই নাই, এটা তো সত্যি কথা। কিন্তু বাংলাদেশের যে আলাদা করে বইয়ের দরকার আছে, সেই জায়গাটাই আসলে আমার মনে হয় যে খুব ভালোভাবে আইডেন্টিফাইড হয় না। ভাষা টাষা নিয়ে একটা ব্যাপার আছে যে ধরেন শুদ্ধ প্রমিত ভাষায় লিখতে হবে। তো এটা তো বাংলাদেশের লোকের ভাষা না। তো যখন আপনি একটা আমরে যতই ভালো আম বানান, এটা আপেলের কনটেক্সটে যদি তুলনা করেন, এর তো কখনোই রাউন্ড শেপের হবে না। বাংলাদেশের ভাষার যে ঘটনাটা, সেটার ভালো বই হইতে হইলে যে রকমের আপেলের মতো হয়ে যেতে হবে, এইটা তো আসলে কখনোই সম্ভব হবে না। তো এখানে একটা ব্যারিয়ার আছে বলে আমি মনে করি। এরকমের ঝামেলা বইমেলা ক্রিয়েট করে। মানে এখানে একটা রিডিং লিস্ট আছে, যে রিডিং লিস্টের মধ্যে বাংলাদেশি বইগুলি ইনক্লুড হইতে পারে না। তো এইসব ব্যাপারগুলো তো মানে আছেই আর কি। এগুলি আমার ধারণা কথা বলতে বলতে এখন কম বেশি একটু স্পষ্ট হয়েছে যে এই জিনিসগুলো একটা অবস্টেকল বাংলাদেশের জন্য। আরেকটা ঘটনা হইতেছে যে ওই যে ভালো বই, যে ইন্ডিয়ান বাংলা বইটা যে ভালো বই বলা হয়, এগুলি কিন্তু ব্যবসার সাথে জড়িত। বা ইম্পোর্টেড জিনিস যে বাংলাদেশে ভালো, কারণ হইতেছে ইম্পোর্টেড জিনিসে কিন্তু ট্রেডারদের, এই ক্ষেত্রে ধরেন বইয়ের ব্যবসায়ীদের লাভ কিন্তু বেশি। কারণ ওনারা ধরেন 1.2 রুপি টু টাকা কনভার্সনে কেনা তো বেচেন 1.8-এ বা ডাবলে। তো বাংলাদেশি বইয়ের আপনি প্রোডাক্ট কোয়ালিটি বা কন্টেন্টের কোয়ালিটি যতই বাড়ান, আপনি তো ওই রকমের প্রফিট দিতে পারবেন না। তো সুতরাং ইম্পোর্টেড জিনিসের একটা মার্কেট বাংলাদেশে সবসময় আছে, এবং এটা যে ভালো তার একটা ইনহেরিয়েন্ট কারণ হইতেছে ওইটা তো প্রফিট বেশি। তো লোকাল প্রোডাক্টে তো আপনি একটা এক্সেপশনাল লেভেলের প্রফিট করতে পারবেন না। এটা অন্যান্য প্রোডাক্টের ব্যাপারে যেমন সত্যি, এটা বইয়ের ব্যাপারে আরও বেশি সত্যি। তো এখানে প্রফিটের একটা ঘটনা খুব স্ট্রংলি জড়িত। আমার ধারণা এই জায়গাগুলিকে খেয়াল করা হয় না। তো এখন আমার কথা হইতেছে যে বইমেলা কি করা যাবে না? আমার এইটা কখনোই কথা না যে বইমেলা করা যাবে না। কিন্তু এইটা যে ভ্যালুটা তৈরি করে, সেটা আসলে একটা নেগেটিভ ঘটনা হিসাবেই থাকে। তো এখানে কি করা উচিত বা কি করা যাইতে পারে? এখানে আমি 2টা ঘটনার কথা বলি। একটা মহিউদ্দিন আহমেদের কিছু লেখাপত্র আছে, ওই যে ইউপিএল এর যিনি পাবলিশার ছিলেন। তো উনি তো পাবলিকেশনস নিয়ে ডেডিকেটেড একজন পার্সন ছিলেন। তো উনি বলতেছিলেন যে পাবলিশাররা যা
যা করে এরা আসলে পাঠ্যপুস্তক ছাপানো সরকারি ওই দায়িত্বটা পাওয়ার জন্যই আসলে কিছু বইপত্র ছাপায়। এমনিতে তো বই নিয়ে আসলে ওনাদের খুব বেশি কনসার্ন নাই, মানে নাই এটা ইন জেনারেল বলা, এক্সেপশনাল ঘটনা যে নাই তা তো না। মানে এই বইমেলার বই ছাপানো, বেশি করে ক্রিয়েটিভ ইন্টেলেকচুয়াল বইপত্র ছাপানো, এটার একটা উদ্দেশ্য হইতেছে সরকারি পাঠ্যপুস্তকের কাজকর্মগুলি বাগানো। এইটা একটা ঘটনা, এটা আমাদের মনে রাখতে পারা ভালো। এটার সাথেই আমি কম্পেয়ার করতেছিলাম যে ইসলামী বই সো কল্ড, মানে আমি এই ক্যাটাগরিটাকেও আসলে বিশ্বাস করি না, মানে এই ক্যাটাগরিটা একটু ঝামেলার ক্যাটাগরি। কিন্তু আপনি দেখবেন যে মাদ্রাসার বই, ইসলামী বই এগুলি কিন্তু প্রচুর ছাপা হয়, হোয়ারেস বাংলা বইয়ের কিন্তু খুব একটা জায়গা নাই। তো এটা নাই কেন? আমার ধারণা এই জিনিসটাকে ইনকোয়ারি করতে গেলে সলিউশনের জায়গাটা বাইর হয়ে আসবে। আমি যেটা ফিল করি যে ধরেন সরকারের পাঠ্যপুস্তক লেখার যে পরিকল্পনাটা বা ঘটনাটা আছে, এটা খুবই বাজে একটা ঘটনা। এইটা হওয়া উচিত না। সরকার কেন আসলে বই লেখাবে, সরকার কেন বই ছাপাবে? এই জিনিসটাকে যদি এমনভাবে রিপ্লেস করা যায় যে সরকারি বা পাঠ্যপুস্তক কমিটির যে কাজটা আছে সেটা হচ্ছে ওনার একটা গাইডলাইন তৈরি করে দিবে যে ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত কি কি বই পড়ানো উচিত, কার কার বই পড়া, মানে কি কোন কোন সাবজেক্টগুলি অবশ্যই ইনক্লুডেড থাকবে। বাংলার ক্ষেত্রে বলেন, টেক্সট বুকের অন্যান্য জায়গাগুলির কথা বল, ফিজিক্স, কেমিস্ট্রি, অন্য জিনিসগুলি, ম্যাথসের মতো, যে এটা কি কি ধরনের এলিমেন্টস এখানে থাকতে হবে, এই বিষয়গুলি কাভার করতে হবে। তারপরে যে স্কুল কলেজের টিচাররা আছে, তার সাথে যে রাইটিং স্কিল আছে, এডিটররা আছে, তাদেরকে দিয়ে হচ্ছে পাবলিশারদেরকে বই ছাপাইতে বলেন। পাবলিশাররা পুরো বছর ধরে বই ছাপায়, নমুনা হচ্ছে পাঠ্যপুস্তক বোর্ডে দিক। সেখান থেকে পাঠ্যপুস্তক বইয়ের একটা কমিটির একটা জিনিস চুজ করতে হবে তা না, আপনারা এই 5টা বা 10টা রিকমেন্ড করে দেন যে এই 10টা বই আপনি ক্লাস 1 থেকে 3 পর্যন্ত চাইলে স্কুল কমিটি বা একটা জেলার, একটা উপজেলার হইতেছে লোকজন সেটা চুজ করে নিতে পারবে এই 5টার মধ্যে। তো তাইলে পাবলিশার ওই বইগুলি ছাপাবে। তখন দেখা যাবে কি ক্রিয়েটিভ বেসিসে কাজটা হবে রেদার দেন চাপায়ে দেওয়ার চাইতে। মানে এতে করে দুর্নীতি হবে না তা না, মানে আমার কাছে এটা আরেকটু মানে ঝামেলার জিনিস মনে হয় যে দুর্নীতি দূর করে ফেলতে হবে, কিন্তু দুর্নীতিটা সেন্ট্রালাইজ করলেই আসলে দুর্নীতি যেমন বন্ধ হয়ে যাবে না, এটা লোকাল লেভেলে ছাইড়া দিলেও দুর্নীতি বন্ধ হবে না। মানে দুর্নীতি বন্ধ করা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হইতেছে যে বেশিরভাগ লোকগুলিকে ইনক্লুড করা, ইনকর্পোরেট করা। যে টিচাররা পড়াবেন ওনারা তো জানেন বা ওনাদের একটা অভিজ্ঞতা আছে যে কোন জিনিসটা পড়াইলে ভালো হবে বা কিভাবে পড়াইলে ভালো হবে, সেই টিচারদেরকে আপনারা ইনক্লুড করেন। যারা রাইটাররা আছে সেই রাইটারদেরকে ইনক্লুড করেন এবং তাদের মধ্যে থেকে চুজ করেন। তাইলে হবে কি বইয়ের ব্যবসাটা, আসলে বই তো স্টুডেন্টরাই পড়ে, এর বাইরে একাডেমিক দরকারেও পড়ে, এর বাইরে তো আসলে ক্রিয়েটিভ ইন্টেলেকচুয়াল রাইটিংসের স্পেসটা সব দেশেই সব ভাষাতেই কমই থাকবে। 4,000 লোক একটা প্লেজার রিডিংয়ের জায়গা থাকবে, কিন্তু প্লেজার রিডিংয়ের বাইরে যদি বইয়ের ইন্ডাস্ট্রি হিসাবে চিন্তা করেন সেখানে প্লেজার রিডিং, একাডেমিক রিডিং এগুলি হইতেছে ঘটনা। কিন্তু একটা গ্রুপ অফ পিপল মানে পাবলিশাররা যদি এই জায়গাটাকে হইতেছে যে প্রফিট নিতে পারেন, তখন ওনারা ক্রিয়েটিভ বুকের জন্য, ইন্টেলেকচুয়াল বইয়ের জন্য টাকা পয়সা খরচ করতে পারবেন। এই সম্ভাবনাটা তখন তৈরি হবে। আমার ধারণা এটা নেগেটিভ উল্টাভাবে চলতেছে বলে ওই জায়গাটা তৈরি হয় না। তো মাদ্রাসার ব্যাপারে যেটা বলতেছিলাম, আমি যতটুকু জানি যে ওখানে বই সিলেক্ট করে দেওয়া হয় মেবি আলিয়া মাদ্রাসার কিছু জায়গাতে, কিন্তু ওনাদের কিন্তু প্রচুর রেফারেন্স বই থাকে যে এই বই তোমরা পড়তে পারবা, বা হতেছে যে মাদ্রাসার যে টিচাররা আছেন ওনারাও কিন্তু বই লেখেন এবং যেই সাবজেক্টগুলো ওনারা পড়ান সেই বিষয়ের উপর বই লেখেন। কিন্তু বাংলাদেশে দেখেন এইটা কিন্তু একদম রেয়ার হয়ে গেছে যে ধরেন যিনি টিচার, যিনি হাই স্কুলে পড়াইতেছেন, উনি তো একটা সুন্দর বই লিখতে পারেন, কিন্তু ওই বইটাকে কিন্তু আসলে পাঠ্যপুস্তক কমিটি যেটা তা আছে বাংলাদেশের সরকারের, ওনারা কিন্তু এন্ডোর্স করেন না। কিন্তু ওই এন্ডোর্সমেন্টের জায়গাগুলি যদি থাকে তখন কিন্তু হচ্ছে লেখার প্রবণতাটাও বাড়বে। যে টিচাররা আসেন পড়াচ্ছেন ওনারা তখন লেখালেখির দিকে যুক্ত হবেন। মানে জিনিসটাকে উল্টানোটা জরুরি। মানে যে সরকার কিছু বই ছাপাবে, ওই বইয়ের কমিশন যারা পাবলিশাররা আছে সেই কাজগুলি পাবে, ওইটা দিয়ে প্রফিট করবে। এটার চাইতে পাবলিশার, রাইটাররা বই লিখবে, পাবলিশাররা বই ছাপাবে, স্কুল কলেজের যে কমিটিগুলি আছে ওনারা হচ্ছে এই জায়গাগুলিকে ইনক্লুড করবেন বা হচ্ছে বাছাই করবেন এরকমের একটা লিস্ট থেকে। এতে করে হইলে জিনিসটা মোর ডেমোক্রেটিক একটা জায়গাতে যাইতে পারে বলে আমি মনে করি। তো আমাদের এখানে বইমেলা থাকবে না ওই যেটা বললাম সেটা না, এটা একটা ডিসপ্লের ঘটনা হবে যে আমরা গত 1 বছরে এই বইগুলি ছাপাইছি,
এখান থেকে নানান এই স্কুল কলেজের লোকজন আসবেন, ওনারা দেখবেন, ওনারা এই জায়গাগুলি থেকে চুজ করবেন, এরকম হইতে পারে। কিন্তু ঘটনাটা কিন্তু এরকম ঘটে না। তো আমি এই কারণে মনে করি যে এখনকার যে ফরম্যাটটা আছে বইপত্র ছাপানোর, এইটা রাইটারকে বা ধরেন পাবলিশারদেরকে পজিটিভলি এনগেজ করে না বইয়ের জায়গাতে। তো এটা নিয়ে তো আরও অনেক কথা বলা যেতে পারে। আমি জাস্ট বেস লাইনটা বললাম আর কি, যে আমাদের উচিত হইতেছে সরকারিভাবে বই না লেখা, সরকারিভাবে বই না ছাপায়া, সেটা হচ্ছে রাইটারদেরকে এনকারেজ করা যে এই সাবজেক্টগুলি, টিচারদেরকে এনকারেজ করা এই সাবজেক্টগুলির উপর আপনারা বই লেখেন, পাবলিশারদের এনকারেজ করা ভালো কোয়ালিটির বইগুলিকে বাজারে আনা, এবং এইটার বেসিসে হচ্ছে সেটা স্কুল কলেজের জায়গাগুলিতে ছড়ায় দেয়া। এরকম একটা জায়গাতে যদি যাওয়া যায়, আমার ধারণা বুক ইন্ডাস্ট্রির জায়গাটা পজিটিভলি তখন মুভ অন করতে পারবে আর কি। তো এটাই জাস্ট একটা কথা।